রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদ শরীফের মধ্যে দাইয়ুস সম্পর্কে ব্যাখ্যা করছেন, বলছেন আদ-দাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খবাস, যার পরিবারে বেহায়াপনা ছেয়ে গেছে, বেপরদাগি ছেয়ে গেছে, অশ্লীলতা ভরে গেছে, তারপরেও সেই পরিবারের যিনি গার্জিয়ান, দায়িত্বপ্রাপ্ত মানুষ, বাপ বলেন, বড় ভাই বলেন, বড় ছেলে বলেন, কোনোরকম কোনো পদক্ষেপ নেয় না, ওই বাপ, ওই স্বামী, ওই বড় ছেলে, ওই বড় ভাই, যারা তাদের বোনকে বেপর্দা থেকে রুখতে পারে না, যারা তাদের মেয়েকে বেপর্দা থেকে রুখতে পারে না, যারা তাদের স্ত্রীকে বেপর্দা থেকে রুখতে পারে না, ওই বাপ, ওই স্বামী, ওই ভাই, ওই ছেলে, তারা কিন্তু দাইয়ুস। অর্থাৎ বোঝা গেল, যার স্ত্রী বেপর্দায় চলে, মাথা আলগা, পেট আলগা, পিঠ আলগা ঘুরছে, ওর স্বামী কিন্তু দাইয়ুস। রসুল বলেছেন, দাইয়ুস যে ব্যক্তি, তার দিকে কিয়ামতের দিন রহমতের নজর দিয়ে আল্লাহ পাক তাকাবেন না। দাইয়ুস হওয়ার বাস্তব কিছু উদাহরণ দিচ্ছি। দেখেন, অনেক মহিলা আছে দেখবেন পুকুরে গোসল করে, করে কি করে না? এই এলাকায় পুকুরে গোসল করে তো নাকি? তো পুকুরে গোসল করলে দেখবেন অনেক মহিলা, তারা ওই শাড়ি পরে বলেন, নাইটি পরে বলেন, তার যে পোশাক পরিধান করে সে গোসল করতে নামছে, গোসল করে ওইভাবে বাড়ি চলে আসছে। আচ্ছা বলুন তো, ওর মধ্যে কি কোনো পর্দা বাকি থাকে? একটু উত্তর দেন, হ্যাঁ না উত্তর দেন। বুঝতে পারেননি মনে হয়। যখন শাড়ি বলেন বা জামা বলেন, চুড়িদার বলেন, নাইটি বলেন, যখন গায়ে থাকে, পানি থেকে গোসল করে আসলো, ওর মধ্যে কোনো পর্দা বাকি থাকে? বাকি থাকে না। টক লাগলেও এটাই সত্য কথা, তেতো লাগলেও এটাই সত্য কথা। প্রত্যেকটা মুসলমান বাড়িতে এই গোসলখানা নাই বলে আজকে সমাজের অবস্থা এরকম। কয়েকটা খানা নাই, একটা হচ্ছে গোসলখানা, দলুসখানা, দস্তারখানা। খামার সময় এমন জায়গায় খাচ্ছি, শয়তান অটোমেটিক সেখানে অবরকতের লানত ভেজছে। এমন জায়গায় গোসল করছি পুকুরে, মেয়ে ছেলে একসাথে, গোসলখানা তৈরি করতে কি অসুবিধা? এটা দলুসখানা মানে বৈঠকখানা হবে, অপরিচিত ব্যক্তি এসে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে, আমার বউ কেমন আছে, আমার বোন কেমন আছে, আমার মেয়ে কেমন আছে দেখার দরকার নাই। সে বন্ধু হোক, দোস্ত হোক, আত্মীয় হোক, অপরিচিত ব্যক্তি হোক, ডাইরেক্ট ঘরের মধ্যে। এমনটা হবে কেন? প্রত্যেকটা মুসলমানের বাড়িতে এই খানাগুলো দরকার, গোসলখানা, দস্তারখানা আর বৈঠকখানা। আজ থেকে নিয়ত করে নেন, যাদের বাড়ি এখনো পর্যন্ত বৈঠকখানা নেই, একটা ঘর বা একটা বারান্দা তাদের জন্য একটা নিযুক্ত করে রাখবেন। একটা মানুষ আসলো, তাকে ঘরে ঢুকিয়ে দিলেন, ভাবি বলে উঠে গেল, কিছুদিন পরে দেখা যায় ধরাধরি। সমাজে হচ্ছে কি হচ্ছে না? যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত তারা জানে যে বন্ধু এসে বন্ধুর বউকে নিয়ে হাওয়া। দাইয়ুস হওয়ার আরো কিছু উদাহরণ দেয়। অনেক মহিলা আছে দেখবেন পার্টনারে ব্যবসা করে, হয়তো আমার গ্রাম্য এলাকায় নেই, শহর এলাকায় আছে, মহিলারা পুরুষদের সঙ্গে পার্টনারে ব্যবসা করে। স্বামী জানে ওই পার্টনারের সঙ্গে ভালো একটা সম্পর্ক, অশ্লীলতা ভরে আছে, এখানে ওখানে উঠা বসা, দেখা সাক্ষাৎ সব কিছু হয়, স্বামী জেনেও কিছু বলে না, তার কারণ পার্সেন্টেজ কিছুটা ভাগ বেশি পায়। যদি এই রুকে দেয়, বাধা দেয়, তাহলে ওই লাভের পার্সেন্টেজটা অতটা আসবে না, কমিয়ে দেবে, অথবা ব্যবসা থেকে শেয়ারটাই হয়তো বন্ধ করতে পারে। স্ত্রী অফিসে চাকরি করে, অফিসের বসের সঙ্গে ভালো সম্পর্ক, স্ত্রীর সঙ্গে অফিসের বসের একটা এমন সম্পর্ক, স্বামী জানে, তারপরেও স্ত্রীর ওই চাকরির প্রমোশনের আশায়, স্ত্রীর চাকরির পদোন্নতির আশায় স্বামী কিছুই বলে না, জানে যদি কোনো রকম বাধা দেয় ওই বস হয়তো চাকরি থেকে খারিজ করে দেবে। আছে না নাই? অনেক মহিলা অশ্লীল ভিডিওর বিজ্ঞাপন দেয়। যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে সম্পর্ক রাখে, যুবক ভাইরা, তারা ভালো রকম বুঝতে পারছেন আমার বায়ানটা যে আমি কোথায় নিয়ে যাচ্ছি। আবার দেখবেন অনেক মহিলা আছে বাইরে যে অবৈধ কাজের সঙ্গে সম্পর্ক আছে, আছে না নাই? বোম্বাইতে বলেন, বিভিন্ন জায়গায় বলেন, স্বামী জানে, স্বামী বলছেন আমার যতদিন টাকা আছে ততদিন আমি আছি। রসুল বলছেন
তোমরা তোমাদের স্ত্রীকে এমনভাবে উদম ছেড়ে দিয়েছো, আমি রসুল বললাম এটা কিন্তু দাইয়ুস। আর রসুল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা দাইয়ুসুন, দাইয়ুস ব্যক্তি যারা তারা জান্নাত কোনোদিন পাবে না। আল্লাহ পাক আমাদের সকলকেই এই দাইয়ুস হওয়া থেকে বাঁচিয়ে দিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে যারা এখানে গার্জিয়ান পক্ষ আছেন, সামনে আসছে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, যেটাকে ইতিহাসে বিশ্ব ভালোবাসা দিবস বলে, ওটাকে আমরা বলি বিশ্ব বেহায়াপনা দিবস। দেখবেন ছেলে মেয়ে উদম ঘুরছে, আপনি একজন যোগ্য গার্জিয়ান, আপনি কি কাপুরুষ? আপনার কি হাত পা নেই? আপনি আপনার সন্তানকে বেপরদায় চলে যাচ্ছে, আপনি তাকে রুখতে পারেন না? আজকে এখানে যারা গার্জিয়ান আছেন, আপনার স্ত্রী যদি বেপরদায় থাকে আপনি কিন্তু দাইয়ুস। আপনার কন্যা যদি বেপরদায় থাকে আপনি কিন্তু দাইয়ুস। আপনার বোন যদি দাইয়ুস মানে বেপরদায় থাকে আপনি কিন্তু দাইয়ুস। এরকমভাবে যদি মানে যারা দায়িত্ব প্রাপ্ত আছেন সকলে গার্জিয়ান যারা, তারা কিন্তু দাইয়ুসের খাতায় নাম লিখতে যাচ্ছেন। আপনি অবশ্যই বাড়ি যেয়ে আজ থেকে আপনার কন্যাকে আপনার স্ত্রীকে পর্দায় থাকা শেখান। ইনশাআল্লাহুল আজিজ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সম্মান বাড়িয়ে দেবেন। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানীয় ভাই বাবাজিরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত পেলেন। আমি যে কথা বলছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়াত পেলেন। নবুয়াতি দায়িত্ব যখন কাছে এসে গেল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 3 বছর গোপনে আমার নবীকে দিন প্রচার করার কথা বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর যখন গোপনে দিন প্রচার করতে লাগলেন, 3 বছর পরে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ফাসদা বিমা তুমারু ওয়া আরিজ আনিল মুশরিকিন। হে নবী, আপনি এবার প্রকাশ্যে দিন প্রচার করুন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিবুকা মিনান নাস। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আমি আল্লাহ আপনার উপর যা কিছু অবতীর্ণ করেছি, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি সব কিছুকে এবার মানুষের দরবারে প্রচার করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলা হলো, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে হাবিব, ওই বেঈমান বেদিন কুফার কুরাইশদের আঘাত থেকে, তাদের কষ্ট দেওয়া থেকে আমি আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে দেব। আল্লাহ পাক আমি আল্লাহ আপনার সঙ্গে ওয়াদা করলাম, ওই বেঈমান বেদিন কুফার কুরাইশরা আপনার দিন প্রচার করার জন্য আপনাকে কোনো রকম ভাবে জানে মারতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে দিন প্রচার করা শুরু করলেন, একের পর এক আল্লাহর নবীর হাতে হাত দিয়ে মুসলমান হওয়া শুরু হলো। আপনারা শুনেছেন সাহাবায়ে কেরামরা, তারা বিভিন্ন সাহাবা কেরামরা তারা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছেন। কিন্তু না না না, আল্লাহর নবী যখন দিন প্রচার করা শুরু করলেন, সর্বপ্রথম দেব দেবীর বিভিন্ন রকম যে দুর্বলতাগুলো রয়েছে, এই দুর্বলতাগুলো তুলে ধরলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তোমরা এই মাটির তৈরি দেবী দেবীর পূজা অর্চনা ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত বান্দিগি করা শুরু করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো বলছেন, তো যারা মূর্তি পূজা করে বা বহুত্ববাদীতে যারা বিশ্বাসী, তারা কি করলো? আল্লাহর নবীকে এবার কষ্ট দেওয়া শুরু করলো। তো আল্লাহর নবী তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সম্ভ্রান্ত পরিবারের মানুষ, তার গায়ে তো হাত তোলা বললেই তোলা না। কি করলেন? সর্বপ্রথম তার চাচা আবু তালেবের সঙ্গে মাশওয়ারা, যে দেখো তোমার ভাইপো যদি তার মিশন থেকে ফিরে না আসে, তো আমরা কিন্তু মুহাম্মাদকে বিভিন্ন রকমভাবে কষ্ট দেব, তাকে কিন্তু শাস্তি দেব। তো আবু তালেব
ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বোঝানোর চেষ্টা করলেন। বিশ্বনবী বুঝতে রাজি হলেন না। আল্লাহর নবী বললেন, চাচা যান, আপনি যাই বলেন, হয় আমি মুহাম্মদ দিন প্রচার করতে করতে পৃথিবীর কোনায় কোনায় দিন পৌঁছে দেব, না হলে এই দিন প্রচার করতে করতে আমি মুহাম্মদ ইন্তেকাল করব, কিন্তু দিন প্রচার করা আমি মুহাম্মদ বন্ধ করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উচ্চ আওয়াজে চাচার সামনে বলিষ্ঠ কণ্ঠে যখন তারা মিশনের কথা বলে দিলেন, আল্লাহর নবীর চাচা আবু তালেব বিশ্ব নবীর পিছনে থাকার ওয়াদা করলেন, হে আমি মুহাম্মদ, আমি আবু তালেব শুনে নাও, আমি তোমার পিছনে রইলাম, দেখি তোমার সঙ্গে কে কত রকম ভাবে বেয়াদবি করতে পারে। আল্লাহর নবীর চাচা যখন পিছনে দাঁড়িয়ে গেলেন, এবার অসহায় যে সমস্ত সাহাবারা তারা প্রথম ইসলাম নিয়ে আসলেন, তাদের ওপর এবার বিভিন্ন রকমভাবে ষড়যন্ত্র করা শুরু করল, বিভিন্ন রকমভাবে আযাব শাস্তি দেওয়া শুরু করল, অত্যাচার করা শুরু করল। আপনারা শুনেছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সামনে তার স্বামীকে বাধা হলো, তার ছেলেকে বাধা হলো, আর তাকেও বাধা হলো। তিনজনকে এক জায়গায় বেঁধে আবু জেহেল একটা বর্শা হাতে নিল, আর আবু জেহেল ডাক দিয়ে বলল, সুমাইয়া রে, তুমি যদি আজকের দিনে এই ইসলাম ত্যাগ না করো, তোমার গুপ্ত অঙ্গের মধ্যে তোমার স্বামীর সামনে, তোমার বড় ছেলের সামনে, তোমার সন্তানের সামনে এই বর্শা ঢুকিয়ে দেব, আর তোমার সমস্ত সম্মান, তোমার ইজ্জত একেবারে লুটে ফুটে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, হে সুমাইয়া, সবর করো, সবর করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য দয়ার জান্নাত রেখে দিয়েছেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সামনে, সন্তানের সামনে নিজের জীবনটা দিয়ে দিলেন। আবু জেহেল কি করল, ওই সুমাইয়ার গুপ্ত স্থানের মধ্যে, গুপ্ত অঙ্গের মধ্যে একটা বড় বর্শা ঢুকিয়ে দিলাম। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাথে সাথেই সেখানে শহীদ হয়ে গেলেন। ইসলামের সর্বপ্রথম যে ব্যক্তিটা শহীদ হয়েছিল, তিনি কিন্তু অন্য কোনো পুরুষ নন, তিনি কিন্তু আমাদেরই মায়ের জাত হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে তার স্বামী হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরা হলো। হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলা হলো, ইয়াসির, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ না করো, তোমার 4 হাত পায়ে 4টে উট বেঁধে দেওয়া হবে, আর 4টে উটকে চতুর্দিকে তাড়িয়ে দেওয়া হবে। মুহূর্তের মধ্যে তোমার দেহটা 4 খণ্ডে বিভক্ত হয়ে যাবে। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হে আবু জেহেল, আমি আমার শরীরটা 4 খণ্ড নয়, আমি ইয়াসির যদি 4 খণ্ডের জায়গায় 40 খণ্ড হয়ে যায়, আমি ইয়াসির ইসলাম থেকে ফিরতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 হাত পায় 4টে উট বেঁধে তাড়িয়ে দেওয়া হলো চতুর্দিকে। মুহূর্তের মধ্যে 4টে খণ্ডে বিভক্ত হয়ে গেল। আমি আপনি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্মান্তিক সেই ইসলাম নিয়ে আসার ঘটনা আমি আপনি শুনেছি, কিন্তু না, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম নিয়ে আসেননি, তার আগের কিছু ঘটনা রয়েছে বাপ, ছোট্ট আকারে বলি শুনুন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী একটা কান্নার আওয়াজ রাতের বেলায় শুনতে পেলেন। কান্নার আওয়াজটা কোথা থেকে আসে? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নার পিছনে ছুটতে লাগলেন। ছুটতে ছুটতে দেখা গেল আল্লাহর নবী একটা গোয়াল ঘরের মধ্যে পৌঁছে গেলেন। গোয়াল ঘরের মধ্যে যে দেখা গেল একজন কালো মানুষ, কপালটা তার বড়, চোখগুলো ছোট ছোট, ঠোঁটগুলো মোটা মোটা, চোখে তার পিছুটি ভরা রয়েছে, কান্নাকাটি করছে। আল্লাহর নবী মাথায় হাত দিয়ে বললেন, বাবা
কি হয়েছে বাবা, তোমার নাম কি? উনি তখন উচ্চ আওয়াজে আরো কান্নাকাটি করা শুরু করলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন, আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, কে এমন আছো এই দুনিয়ার বুকে, এই মক্কার বুকে তথা দুনিয়ার বুকে? এখন তো এরকম সময় নাই, অসহায় মানুষকে বাবা বলে ডাকবে এমন তো কেউ নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জড়িয়ে ধরলেন আর ডাক দিয়ে বললেন, আপনি কে বলুন? আমাকে বাবা বলে ডাকলেন। আল্লাহর নবী পরিচয় গোপন রেখে হযরতে বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল বলো বলো বলো, তুমি কেন কান্নাকাটি করো? হযরতে বেলাল ডাক দিয়ে বললেন, আমার মনিব উমাইয়া সারাটা দিন ধরে তার ছাগল, তার ভেড়া, তার গাধা, তার সব কিছু পশুগুলো আমি মাঠে নিয়ে চড়াতে যাই। সারাটা দিন চড়ানোর পরে ক্লান্ত শরীর নিয়ে যখন বাড়ি ফিরি, এই গোয়াল ঘরে আমার জায়গা, এই গোয়াল ঘরের মধ্যেই আমাকে থাকতে হয়, কিন্তু ঘুমানোর কোনো সুযোগ নাই। দেখেন না, দেখেন এই পাশে এক বস্তা জব দিয়ে দিয়েছে, আর এই সামনে জাতা দিয়েছে। এই জব আমাকে জাতা পেশায় করে করে আটা বার করতে হবে। রাতের বেলায় যদি আমি একটু ঘুমিয়ে যাই, ওই উমাইয়া এসে আমাকে চাবুক দিয়ে আঘাত করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, বাবা বেলাল ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও বেলাল, ঘুমিয়ে যাও। আল্লাহর নবীর কথা শুনে হযরতে বেলাল ঘুমিয়ে গেলেন। আল্লাহর নবী নুরানি এই হাত মোবারক দিয়ে জাতা পেশায় করে সারাটা রাত ধরে ওই জবের আটা আল্লাহর নবী বার করতেন। বার করার পরে রাত যখন শেষ হয়ে যেত, সকালবেলায় হযরতে বেলালকে জাগিয়ে দিতেন, বাবা বেলাল ওঠো, ওঠো গো বেলাল ওঠো। তোমার মনিব যদি এসে দেখে তুমি এখনো ঘুমিয়ে রয়েছো, তোমাকে আঘাত করতে পারে। হযরতে বেলাল উঠে যেতেন। আল্লাহর নবী প্রথম রাতে যখন বেলালকে ঘুমানোর সুযোগ করে দিলেন, দীর্ঘদিন ধরে রাতের বেলা ঘুমানো অভ্যাস নেই। আল্লাহর নবীর সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রাত যখন ঘুমাতে পেরেছেন, অনেকটা শরীরের মধ্যে একটু তাকাত এসেছে, শক্তি এসেছে। পরের দিন সকালবেলা ছাগলগুলো নিয়ে, ভেড়াগুলো নিয়ে চড়াতে চলে গেলেন। রাতের বেলায় হযরতে বেলাল গোয়াল ঘরের মধ্যে ঢুকলেন। আল্লাহর নবী আবারও এসে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবী বেলালকে বললেন, বাবা বেলাল ঘুমিয়ে যাও। আল্লাহর নবী নুরানি হাত দিয়ে সেদিন রাতেও আল্লাহর নবী জবের আটা পেশায় করে আটা বার করে দিলেন, জবগুলো পেশায় করে আটা বার করলেন। আল্লাহর নবী তৃতীয় রাতেও এই একই রকম অবস্থা। আল্লাহর নবী সাহাবা হযরতে বেলাল যখন পরপর 3টে দিন অতিবাহিত হয়ে গেল, 3টে রাত যখন ঘুমাতে পারলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হাসতে হাসতে মাঠে যায়। আল্লাহর নবীর সাহাবা হযরতে বেলাল যখন হাসতে হাসতে মাঠে যায়, উমাইয়া ডাক দিয়ে বলে, হে বেলাল, প্রতিদিন তো কান্নাকাটি করো, আর আজকে কেন তুমি হাসতে হাসতে যাও? বেলাল কিছু বলে না, বেলাল কিছু বলে না। চতুর্থ দিন রাত্রিবেলা আল্লাহর নবী যখন এসেছে, আল্লাহর নবীকে জড়িয়ে ধরে বললেন, আপনি কে বলুন? এই মহামানব, আপনার মধ্যে যে গুণ রয়েছে এমন গুণ তো মক্কার কোনো মানুষের মধ্যে নাই, আপনি কে বলুন? আল্লাহর নবী তখন পরিচয়টা প্রকাশ করে দিলেন। আল্লাহর নবী যখন নিজের পরিচয় দিলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে জড়িয়ে ধরে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেয়াদবি মাফ করুন, আপনাকে আমি এই তিনটে রাত ধরে আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরানি হাতটা আমি বেলাল আমার কাছে বাড়িয়ে দেন। আল্লাহর নবী যখন হাত বাড়িয়ে দিয়েছেন, আল্লাহর নবীর সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর নুরানি ওই হাত মুবারকে চুমা দিলেন। চুমা দিয়ে হযরতে বেলাল আল্লাহর নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, বেলাল রে, তুমি কি জানো বেলাল, ইসলাম নিয়ে আসা কত বড় কষ্টকর? হযরতে বেলাল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই জানি, অবশ্যই জানি। গত কয়েকদিন আগেই তো আপনার সাহাবিয়া হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দেওয়া হয়েছে। গত কয়েকদিন আগেই তো তার স্বামী হযরতে
হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 4 খণ্ডে বিভক্ত করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে সব কিছু বলার পরে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার পরে যত রকমের কষ্ট এই ইসলামের টিকিয়ে রাখার জন্য হবে, আমি বেলাল সব কিছুই সইতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, আমি সব কিছু মানতে রাজি আছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বেলাল যখন পরের দিন রাত্রেবেলা মানে শেষ করে সকালবেলা যখন ছাগল চড়ানোর জন্য বার হয়েছেন, গুনগুন করে কি যেন পড়তেন আর হাসতে হাসতে যাচ্ছেন। উমাইয়া দেখে বলছে, কি ব্যাপার বেলাল, এতদিন দেখতাম তুমি কানতে কানতে যেতে, কিছু বলতে না, একটা গুনগুন করে আওয়াজ করছো আর হাসতে হাসতে যাচ্ছ, তুমি কি মুসলমান হয়ে গেছো? তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর গোপন রাখলেন না, উনি প্রকাশ করে দিলেন, হ্যাঁ আমি সেই আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, যে আল্লাহ আপনাকেও সৃষ্টি করেছেন আমাকেও সৃষ্টি করেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নিয়েছি। যখন এই কথা বলেছেন তো উমাইয়া বিভিন্ন রকমভাবে আযাব, বিভিন্ন রকমভাবে শাস্তি দেওয়া শুরু করেছেন, আপনারা শুনেছেন। তো শাস্তি যখন শুরু হয়েছে, এই পায়ে দড়ি বেঁধে গোটা মক্কা নগরে ঘোরানো হয়েছে, তার বুকের ওপরে একটা পাথর চাপে, আপনারা হয়তো মনে করবেন গরম বালুর ওপরে পাথর চাপিয়ে দেওয়া হয়েছে, তো কী কষ্ট হবে। যারা উমরায় গিয়েছেন, হজে গিয়েছেন, আপনারা ভালো রকম জানেন। আপনাদের এলাকাতেও উমরাই বা হজের জন্য ভাইরাল হয়ে গেছে, তাই না? আপনাদের এই কাটিহাট ভোজপাড়াটা কিন্তু এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, জানেন, ওই হজ আর উমরার কারণে। যাই হোক, বিস্তারিত ওদিকে যাচ্ছি না। তো যারা হজে গিয়েছেন বা উমরায় গিয়েছেন তারা ভালো রকম জানেন যে ওখানকার পাথরগুলো কতটা গরম হয়। সেই পাথরের ওপর আর একটা মানে শুইয়ে দিয়ে পাথর চাপিয়ে দেওয়া, এটা কত বড় কষ্টকর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে আমার সাহাবা বেলাল যে গতকাল রাত্রেবেলা আমার হাতে হাত দিয়ে মুসলমান হয়েছেন, সেই বেলালকে এই কষ্ট দেওয়া হচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গালের মধ্যে বাম হাত ঢুকিয়ে জিভ বার করে 7-7টা কাঁটা মেরে দেওয়া হয়েছিল, আপনারা শুনেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্ট দেখে রাসূল সইতে পারলেন না, নিজের সাহাবাদের মধ্যে প্রচার করলেন, আমার সাহাবারা কে এমন আছো যে আমার বেলালকে কিনে আমার কাছে নিয়ে আসবেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলাল যখন ঈমান আনে কত বাধা এসেছে, তারপরে তো বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। বেলাল যখন ঈমান আনে কত বাধা এসেছে, তারপরে তো বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। হাবশি বলে কেন এত ঘৃণা করো ভাই, অন্যায় ভাবে অত্যাচার কেন করা হয়? হাবশি বলে কেন এত ঘৃণা করো ভাই, অন্যায় ভাবে অত্যাচার কেন করা হয়? মরুভূমির ওপরেতে পাথর চাপা দিয়েছে, তারপরে তো বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে, কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে, আপন ভাইয়ের দুঃখে। আবু বকর ছুটে যেয়ে উমায়াকে কয়, যত টাকা লাগবে লাগুক বেলাল আমার চাই। জোরে হবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমার সাহাবারা কে এমন আছো যে
আমি রসুলুল্লাহ আমার কাছে বেলালকে কিনে নিয়ে আসবে। আবু বকর হাত তুলেছিলেন। আবু বকর যে বলছেন যত টাকা লাগবে লাগুক, বেলাল আমার চায়। টাকা দিয়ে কিনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর দরবারে এনে উপস্থিত করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানীয় ভাই বাবাজিরা আমার, এই ইসলাম সাহাবায়ে কিরামদেরকে, ইসলামটা সাহাবায়ে কিরামদেরকে প্রথম জমানায় ঘর থেকে বাইরে বার করে দিয়েছিলেন, ঘর ছিনিয়ে নিয়েছিলেন। প্রথম জামানায় জামা কাপড়, পোশাক, জমি জায়গা, সম্পদ সব কেড়ে নিয়েছিলেন। বিনিময়ে দান করেছিল ইসলাম হচ্ছে ঈমান। ঠিক না ভুল? সাহাবায়ে কেরামরা ইসলাম নিয়ে আসার কারণে এই ইসলাম সর্বপ্রথম জামা কাপড়, ধনসম্পত্তি, টাকা পয়সা সব কিছু ত্যাগ করতে হয়েছিল, বিনিময়ে পেয়েছিল ঈমান। কিন্তু এই ঈমান পরবর্তীতেই সাহাবায়ে কিরামদেরকে বাদশাহিত্ব দান করেছিলেন। ঠিক না ভুল? এ জোরে বলেন ঠিক না ভুল? আল্লাহর নবী সাহাবারা এই দুনিয়ার বুকে বাদশাহ ছিলেন, বাদশাহ হয়েছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাদশাহিত্ব লাভ করেছিলেন না? আজকে আমাদের ইসলামটা আমাদের টাকা পয়সা দিয়েছে, জমি জায়গা দিয়েছে, ঘর বাড়ি দিয়েছে, কিন্তু আমরা ইসলাম পেয়েছি, সেই ঈমান পাইনি, সেই বাদশাহিত্ব কিন্তু আমরা পাইনি। আজকে দুনিয়ার বুকে সব থেকে এই দুনিয়ার বুকে লাঞ্ছিত দুর্বল একটা জাতি, সেটা হলো মুসলিম জাতি। অথচ আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আবার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বান্দাগণ, আমি আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা করলাম, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমি আল্লাহ ওয়াদা করলাম, তোমাদের সঙ্গে ওয়াদা করলাম, তোমরা ঈমান নিয়ে আসার পরে তোমরা যদি নেক আমলগুলো করে যাও, আমি আল্লাহ বললাম, আমার সামনে যদি তোমরা নামাজের জন্য সিজদায় পড়ে যাও, আমার সামনে যদি তোমরা মাথাটা নত করে দাও, আমি আল্লাহ বলে দিলাম তোমাদের মাথাটা গোটা পৃথিবীতে উঁচু করে দেব। তোমরা যদি আমার সামনে এই কোমরটা হ্যাট করে রুকুতে চলে যাও, আমি আল্লাহ পাক ডাক দিয়ে বললাম, আমার বান্দারা, তোমাদের কোমর আমার সামনে হ্যাট হবে, কিন্তু তোমাদের সামনে গোটা পৃথিবী আমি আল্লাহ হ্যাট করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। যেমন হযরতে উমর বাদশাহিত্ব করেছিলেন, যেমন হযরতে উসমান বাদশাহিত্ব করেছিলেন, যেমন হযরতে আলী বাদশাহিত্ব চালিয়েছিলেন, যেমন হযরতে উমাইয়া, যেমন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহিত্ব চালিয়েছিলেন, আমি আল্লাহ পাক বলে দিলাম, তোমাদেরকেও আমি আল্লাহ আবারও বাদশাহিত্ব ফিরিয়ে দেব। কোরআনের কথা, আমার কথা না। যদি আমরা এই দুনিয়ার বুকে আবারও বাদশাহিত্ব খুঁজে পেতে চাই, তো আমাদের সকলকেই ঈমান আনার সাথে সাথে নেক আমলগুলো করতে হবে। সাহাবায়ে কেরামরা তারা ঈমান নিয়ে এসেছিলেন, ইসলাম নিয়ে এসেছিলেন। ইসলামকে টিকিয়ে রাখার জন্য সাহাবায়ে কেরামরা তারা মায়ের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছিলেন, বাপের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছিলেন, বন্ধুত্বের সম্পর্ক ত্যাগ করেছিলেন। আর আজকে আমরা কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে যেয়ে ইসলামকে ত্যাগ করি, ঈমানকে ত্যাগ করি। ঠিক কিনা ভুল? এ কথা বলে না, আপনারা কি শুনছেন নাকি? হ্যাঁ, সাহাবায়ে কেরামরা তারা ইসলাম বাঁচানোর জন্য, ঈমান টিকিয়ে রাখার জন্য সম্পর্ক ভেঙে দিয়েছিলেন, সম্পর্ক ছেদ করেছিলেন। কিন্তু আমরা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ঈমান বা ইসলাম ত্যাগ করি। আমি কি কথাটা ভুল বলছি? বাস্তব কিছু উদাহরণ দেব। দেখেন, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইনি যখন ইসলাম নিয়ে আসেন, ইসলাম নিয়ে আসার পর হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ডাক দিয়ে বললেন, আমার বেটা, তুমি যদি ইসলাম যদি ত্যাগ না করো, মুহাম্মাদের সঙ্গ যদি ত্যাগ না করো, এই ঈমান ইসলাম যদি ত্যাগ না করে দাও, আমি তোমার মা বললাম, আমি তোমার মা, আমি খাওয়া পান করা সব কিছু ছেড়ে দেব। আমি না খেয়ে না পান করে আমি যখন মারা যাব, গোটা মক্কার মানুষ তোমাকে ছিছা করবে যে না, এই সাদ বিন আবি ওয়াক্কাস তার মাকেই হত্যা করে দিয়েছে। আল্লাহর নবী সাহাবা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম নিয়ে আসলেন, মা যখন এমন ওয়াদা করলো, অঙ্গীকারবদ্ধ হলো, কসম খেলো, আমি মরে যাব কিন্তু পানি পান করব না, আমি মরে যাব কিন্তু খাওয়া দাওয়া করব না, আর গোটা মক্কার মানুষ তোমাকে ছিছা করবে না, সাদ তার মাকে নিজেই হত্যা করেছে। আল্লাহর নবীর সাহাবা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, 3 দিন যখন পার হয়ে গেল, আম্মা জান যখন খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিয়েছে, একেবারে দুর্বল হয়ে পড়েছে, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জানের মাথার কাছে যে মায়ের মাথায় হাত বুলায় আর ডাক দিয়ে বলে, আম্মা জান, আপনি আমার পেটে ধরা মা, আপনি আমাকে গর্ভধারণ করেছিলেন, মায়ের সম্মান আমি অবশ্যই দেব, কিন্তু ইসলামকে বাদ দিয়ে আপনার কোনো রকম কোনো সম্মান দিতে আমি পারবো না। আল্লাহ পাক আপনাকে একটা মাত্র জীবন দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে যদি একটা জীবন না দিয়ে 1000 জীবন দেয়, আর আপনি যদি আমার ইসলামটা ত্যাগ করানোর জন্য একটার পরে একটা 1000 জীবন যদি আপনি অতিবাহিত করে দেন, আমি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললাম, আম্মা জান, আমি কিন্তু ইসলাম ত্যাগ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তখন বলছেন যে আপনার মধ্যে তো একটা মাত্র জীবন, আম্মা জান, যদি আপনি আমার ইসলামটা ত্যাগ করানোর জন্য যদি 1-এর পরে 1000টাও জীবন আল্লাহ পাক আপনাকে দেয়, আর সেই জীবন সব কটা যদি আপনি ব্যয় করে দেন, আমি সাদ বললাম, আপনার জন্য কিন্তু আমি ইসলাম ত্যাগ করব না। আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে দিয়েছিলেন, তখন বলছেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। আল্লাহ পাক বলছেন, যদি তোমার আব্বা মা তোমাকে আমি আল্লাহ আমার বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে কোনো শিরিক মূলক আচরণে লিপ্ত হওয়ার কথা বলে, তোমরা ফালা তুতি'হুমা, তোমরা জানো তোমার পিতা মাতার ওই ক্ষেত্রে অনুসরণ করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে কথা বলছিলাম, সাহাবায়ে কেরামরা ঈমান বাঁচানোর জন্য, ইসলাম বাঁচানোর জন্য সম্পর্ক ত্যাগ করেছিলেন। আজ আমরা কিন্তু ইসলামটা বা ঈমানটা ত্যাগ করে সম্পর্ক বাঁচানোর জন্য চেষ্টা করি। 2-4টে উদাহরণ দেব। যাই হোক, হুজুর এসে গেছেন, আমি 2-4টে একটু উদাহরণ দিয়ে শেষ করে দেব। হ্যাঁ, তো বর্তমান আমরা ইসলামকে ত্যাগ করি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য। তার এক নম্বর উদাহরণ দেখবেন, আমরা অনেক বিয়ের অনুষ্ঠানে যাই, যে বিয়ের অনুষ্ঠান আমরা জানি যে অবৈধভাবে হচ্ছে। যেমন কোর্ট তালাকে, কোনো মহিলা যদি কোর্ট তালাক করে, মানে ডিভোর্স দেয় স্বামীকে, স্বামী যদি তালাক না দেয়, তালাক হয় না। কিন্তু এখন দেখবেন অনেক জায়গায় আছে, সেই সমস্ত জায়গায় যে মহিলা তার স্বামীকে কোর্ট তালাক করেছে, কিছুদিন অতিবাহিত হওয়ার পরে আরেকজন হুজুর সে বিয়ে পড়িয়ে দিল। আমরা জেনে শুনে সেই সমস্ত বিয়েতে অ্যাটেন্ড করি, ওখানে ঈমান থাকা দুষ্কার হয়ে যায়, ইসলাম থাকে না। গান বাজনা হয় বন্ধুত্বের সম্পর্ক রাখার জন্য, মেলায় যাই হাজির, যদি আমি মেলায় না যাই তো বন্ধু আমার সঙ্গে ওঠা বসা করবে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন,
ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাহু বিহা ফালা তাকউদু মাআহুম। যখন দেখবে কোনো জায়গায় কোরআনের আয়াতের বিরোধিতা কোনো কাজ হচ্ছে, বিপক্ষে কোনো কাজ হচ্ছে, তো সেই জায়গায় তোমরা বসো না, এটা আল্লাহর আদেশ। কিন্তু আমরা জানি যে অনেক গানের আসরে আমরা যেয়ে উপস্থিত হয়ে যাই বন্ধুত্বের খাতিরে, দোস্তির খাতিরে। দ্বিতীয় নম্বর বলি, দেখবেন বিয়ে বাড়ি অনেক রেওয়াজ আছে, যে রেওয়াজগুলো, রীতি রেওয়াজগুলো আমরা মেনে চলি। যেমন একটা মহিলা, একটা মেয়ে, তার বিয়ে হবে, তো বিয়ের সময় যে মেয়েটা সারাটা জীবন ধরে 18 বছর ধরে নিজে নিজে গোসল করে আসতে পেরেছে, দেখবেন বিয়ের দিনে সে আর একা একা গোসল করতে পারে না। পারে বাপ? কে গোসল করায়? না ওর আরও অন্যান্য মহিলারা এসে গোসল করায়। আচ্ছা, মহিলাদের এই হাতের পোছা, মুখের চেহারা আর পায়ের গিট থেকে নিয়ে পায়ের পাতা, এই 3টে বাদে বাকিগুলো সব ঢাকা ফরজ। যদি এই হাতের পোছার নিচ থেকে কনুই পর্যন্ত কোনো মহিলা দেখে ফেলে, তো এই কনুই থেকে, মানে হাতের পোছা থেকে কনুই পর্যন্ত এটা জাহান নামে যাবে। শুধু কি এটা কেটে আল্লাহ পাক জাহান নামে দেবে? গোটা শরীরটাই জাহান নামে দেবে। যে মেয়েটার গোসল করানোর জন্য বিয়ের দিন অন্য মহিলারা এসে গোসল করাচ্ছে, গা ডলে দিচ্ছে, ওর কি শুধু ওই হাতের পোছা ডলে দেয়? আচ্ছা, এটা বাদ দিলাম। অনেক পুরুষ দেখবেন, ছেলে তার বিবাহ হবে, তার বিয়েতে যে পিঁড়িতে তাকে বসানো হচ্ছে, ওই পিঁড়ির নিচে দেখবেন 4টে পান দেয়। দেয় কি দেয় না? এদিকে দেয়। আচ্ছা, ওই পানগুলো অপচয় হয় না কেউ খায়? পরবর্তীতে অপচয় হয়। অপচয় হওয়া কি শরিয়াত সম্মত? হ্যাঁ, শরিয়াত সম্মত। আচ্ছা, গেল। দ্বিতীয় নম্বর, ওই ছেলেটার বিবাহ হবে একটু পরে, তাকে গোসল দিতে আসছে, সর্বপ্রথম তার মাথায় যে তেল দিচ্ছে একটা আইবুড়ো মেয়ে। এদিকে হয়? হয় না? দেখবেন অনেক জায়গা আছে তার মাথায় তেল দেয় একটা আইবুড়ো মেয়ে। আচ্ছা, মেয়ে নাও দেখ, গোসলটা কারা দেয়? ভাবিরা এসে দেয় না? ভাবিরা এসে দেয় না? গোসল করায় না? ছেলেরা নিজেরা করে? আলহামদুলিল্লাহ। অনেক এলাকা আছে যে এলাকায় ভাবিরা এসে গোসল করায়। আচ্ছা, ওই ছেলেটা যে সারা জীবন ধরে একা একা গোসল করে এসেছে, ওর এখন বিয়ের দিন ও কি পঙ্গু হয়ে গেছে? আচ্ছা, বিয়ের দিনে আরও গায়ে হলুদ, হলুদ শাড়ি, হলুদ কাপড় মেখে মানে পরে আসছে, গান বাজনা করে বিয়ে করে চলে যাচ্ছে। আচ্ছা, এটা কি ইসলামিক রীতি রেওয়াজ? যদি মানা করতে চান বলবে আমরা তো বাপ দাদা জমানা থেকে করে আসছি, এটা অসুবিধা কি, লোকে কি বলবে, এটা আমাদের একটা ফ্যাশন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বলছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াইজা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফায়না আলাইহি আবাআনা। বলছে, আল্লাহ বলছেন, যখনই তাদেরকে বলা হয় যে তোমরা এই গায়ে হলুদের এই রীতিটা তুলে দাও, এই পিঁড়ির নিচে পান দিও না, বা এই পুরুষকে তোমরা মহিলা এসে গোসল করিও না, ওরা তখন বলে এটা তো আমাদের রীতি রেওয়াজ। বাল নাত্তাবিউ মা আলফায়না আলাইহি আবাআনা, আমরা আমাদের বাপ দাদাদের রীতি রেওয়াজটাই মেনে চলছি। তাই বলছিলাম, আমরা আজকে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ইসলাম বাদ দিচ্ছি, কিন্তু সাহাবায়ে কেরামরা তারা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য, মানে ইসলামকে টিকিয়ে রাখার জন্য সম্পর্ক ছেদ করে দিয়েছিলেন। আল্লাহ পাক আমাদের সকলকেই ইসলাম মেনে চলার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।